বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খলিলপুর ইউপি শাখার সংগ্রামী সভাপতি জনাব এমদাদ মোহাম্মদ সিরাজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, ও প্রোগ্রাম আটাইলো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শীত সামগ্রী বিতরণের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত স্থায়ী কমিটির সদস্য, আমার প্রাণপ্রিয় নেতা ইকবাল হোসেন মাহমুদ টুকু, উপস্থিত মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফজলুল করিম মঈন ভাই, উপস্থিত মৌলভীবাজার জেলা কমিটি সহ থানা কমিটি, অঙ্গ সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার এই ত্রাণ বিতরণের কার্যক্রমে আপনাদের উপস্থিতি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমরা জানি যে যখন কোনো প্রয়োজন পড়ে তখন আমাদের নেতৃবৃন্দকে আমরা সব সময় কাছে পাই। আশা করি আগামীতে এই নেতৃবৃন্দ আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকবেন। আর আপনারা এখানে কেন্দ্রীয় কমিটি সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার ইউনিয়ন ১ নং খলিলপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আসলে কথা বলতে একটি সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা মনে পড়ে যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যতীত বেদন কে বুঝিতে পারে, কি দেখো না বিষে তবু আসি বিষে ধ্বংসে নিদারে। আজকে আমাদের প্রথম স্টেজে যারা নেতৃবৃন্দ আছেন শিশু, তারা কত কষ্টে যে 17 বছর ছিলেন, তাদের ব্যাপার তারাই জানেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই একজন বর্ষিয়ান রাজনীতি, উনি শেখ হাসিনা পদত্যাগের কিছুদিন আগে একটা মামলায় তাকে কনভিকশন দিয়েছে এবং অ্যারেস্ট করার জন্য অনেক চক্রান্ত খুনি হাসিনা করেছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং মনোমুখী ইউপি শাখার বিপ্লবী সভাপতি, মৌলভীবাজার জেলা উলামা লীগের সংগ্রামী উলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল হাকিম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা, এলাকার কৃতি সন্তান জনাব নাসির আহমদ শাহিন ভাই, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হোসেন মাহমুদ টুকু ভাই, মঞ্চ উপবিষ্ট এ জেলার কৃতি সন্তান, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ফজলুল করিম মঈন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ১ নম্বর মনোমুখী ১ নম্বর খলিলপুর ইউনিয়ন ও ২ নম্বর মনোমুখী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা প্রথমে আন্তরিক অভিনন্দন ও শুকরিয়া জানাই। এই জেলার তারেক জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়া সুস্থভাবে আমাদের নেত্রী যাতে আমাদের মাঝে ফিরে আসেন। জননেতা তারেক রহমান আমাদের মাঝে অচিরেই যেন ফিরে আসেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে দোয়ার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।